এবার রাজধানীর আগারগাঁও থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, ঈদের নামাজ শেষে ঈদ শোভাযাত্রা বের হয়েছে, এই প্রথম মনে হয় এই ধরনের একটি আয়োজন হচ্ছে, মুসল্লিরা কি বলছেন এ বিষয়ে? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আপনার মাধ্যমে সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আসলে এবার প্রথমবারের মতো একটি ঈদের যে জামাত, সেই ঈদের জামাতটি আসলে ঈদের জামাত আয়োজনের পরে আগারগাঁ থেকে, অর্থাৎ পুরাতন যে বাণিজ্য মেলার মাঠ, সেই পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে একটি ঈদ আনন্দ র্যালি বের করা হয়েছে। সেই ঈদ আনন্দ র্যালিটি সকাল 9টায় শুরু হয়েছে, এখন 9:25 বাজে। প্রথম যে মিছিলের যে প্রথম যে অংশটি, সেই অংশটি এরই মধ্যে মানিক মিয়া সড়কটি আছে, সেই সড়কটিতে প্রবেশ করেছে এবং শেষের যে অংশটি, সেই শেষের অংশটি কিন্তু আসলে এখনো আগারগাঁতেই অবস্থান করছে। অর্থাৎ আপনি এই বিস্তৃতিতে দেখে বুঝতে পারবেন যে কি পরিমাণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে ঈদের নামাজ আদায় করার পরে এই ঈদ আনন্দ যে র্যালিটি আছে, সেই ঈদ আনন্দ র্যালিটিতে অংশ নিয়েছেন। এবং র্যালির শুরুতে রাখা হয়েছে খুব জাঁকজমকপূর্ণ বেশ কিছু ঘোড়া, এবং সেই ঘোড়ার গুলো রাখা হয়েছে এই কারণে যে একটা সময় ছিল যে সময়টিতে এরকম ঘোড়ায় চড়ে ঈদের দিন আনন্দ করতেন, ঈদের দিন সবাই ঘুরতে বেরোতেন। সেই যে পুরাতন যে মুঘল আমলের যে বিষয়টি, সেটিকে মাথায় রেখেই কিন্তু আসলে এবারকার যে ঈদ আনন্দ মিছিলটি আছে, র্যালিটি আছে, সেটি সাজানো হয়েছে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই যে র্যালিটি, এই র্যালিটিতে ব্যান্ড পার্টির আয়োজন করা হয়েছে বা আয়োজন রাখা হয়েছে, পাপেট শোর আয়োজন রাখা হয়েছে। হাজার হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করার পরে তারা এই ঈদ আনন্দ র্যালিতে অংশ নিয়েছেন। এই ঈদ আনন্দ র্যালিটি মূলত পুরাতন যে বাণিজ্য মেলার মাঠ আগারগাঁ থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউর সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে এসে শেষ হবে। এই র্যালিটি শেষ হবার পরে মূলত এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের টি আসলে বেশ কিছুক্ষণ চলবে। এর পাশাপাশি এই যে ঈদ আনন্দ র্যালিতে যারা অংশ নিয়েছেন, হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন, তাদেরকে আজকে ঈদের দিন মিষ্টিমুখ করানো হবে। এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানে মিষ্টির ব্যবস্থা রাখা হয়েছে, বাতাসার ব্যবস্থা রাখা হয়েছে, বাতাসার ব্যবস্থা রাখা হয়েছে। আমরা একটু আপনাকে যদি দেখাই যে আপনি বুঝতে পারবেন যে কতটা জাঁকজমকপূর্ণ এবং কালারফুল একটি আসলে আয়োজন এবারকার যে ঈদ র্যালিটি করা হয়েছে। এবং এবারই আসলে আমরা প্রথম এমন একটি আয়োজন আসলে লক্ষ্য করতে পারছি যে আয়োজনে রাজধানীর মানুষ ঈদের দিন এত জাঁকজমকপূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে ঈদের নামাজ আদায় করার পরে তারা ঈদ র্যালিতে অংশ নিয়েছেন। এবং ঈদ র্যালিতে তারা অংশ নিয়ে তাদের যে মনের আনন্দ, তাদের যে উচ্ছ্বাস, ঈদের দিনের যে উচ্ছ্বাস, সেটি আসলে প্রকাশ করছেন। আমি একটু আপনাকে উচ্ছ্বাস দেখাতে চাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই রাজধানীবাসীর মনে আসলে আজকে কতটা আনন্দ, কতটা ঈদের রং ছড়িয়েছে। সবাই নেচে গেয়ে ব্যান্ড পার্টির সঙ্গে আজকের যে ঈদের আনন্দ, আজকের যে ঈদের র্যালি, সেটি আসলে তারা উপভোগ করছেন। তারা সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তারা সেটি উদযাপন করছেন এবং ঈদ উদযাপন করছেন। আমরা নগরবাসীর সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, নগরবাসী বলছিলেন যে এই যে ঈদ আয়োজনে এমন একটি র্যালি, এটি আসলে তারা কখনোই করেননি এবং দীর্ঘদিন পরে করেছেন। এবং নতুন প্রজন্মের অনেকে তো বলছিলেন যে তাদের কাছে আসলে এটি অনেকটা স্বপ্নের মতো মনে হচ্ছে, যে এরকম একটি স্বপ্নের মতো মনে হচ্ছে যে এরকম একটা ঈদ র্যালিতে তারা অংশ নিতে পেরেছেন। এবং এটির ঘোষণা যখন হয়েছে যে এরকম একটা ঈদ র্যালি করা হবে, তার পরপরই কিন্তু আসলে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন যে কখন এই ঈদ র্যালিটি হবে, কখন নাগাদ তারা এই ঈদ র্যালিটিতে অংশ নিতে পারেন। তো সেই ঈদ র্যালিটিতে তারা অংশ নিতে পেরেছে, খুবই আনন্দিত আমরা। এখানে অনেক বিদেশি যে নাগরিক আছেন, সেই বিদেশি নাগরিকদেরকেও আমরা এখানে দেখতে পাচ্ছি। অনেক বিদেশি নাগরিক
সেটি করা হয়েছে, সেটি রাখা হয়েছে। অর্থাৎ সব ধরনের আমেজ, সব ধরনের আবহ, অর্থাৎ একটি উৎসবের যে আবহ সেটি আসলে করা হয়েছে, সেটি করা হয়েছে। এবং বিশেষ করে আজকের দিনের যে সবচাইতে যে আকর্ষণীয় সেটি হচ্ছে ঘোড়া। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পুলিশের মহড়ার সময় আপনি যে ঘোড়াগুলো দেখে থাকবেন, সেই ঘোড়াগুলো আজকে এখানে নিয়ে আসা হয়েছে আজকের এই ঈদ র্যালিতে। অর্থাৎ এই ঈদ র্যালির শুরুতেই সেই ঘোড়াগুলো রাখা হয়েছে। সেই ঘোড়াগুলো নিয়ে সেই ঘোড়াগুলোর পেছনে পেছনে এই নগরবাসী ঈদের জামাত আদায় করেছেন সকাল 8:30টায় পুরাতন বাণিজ্য মেলার মাঠে। এরপরে সেখান থেকে তারা একটি ঈদ র্যালি, ঈদ আনন্দ র্যালি যেটির নাম দেওয়া হয়েছে, সেই ঈদ আনন্দ র্যালিটি তারা বের করেছেন। এবং সেই ঈদ আনন্দ র্যালিটিতে তারা সেই দীর্ঘ পথ হেঁটে তারা মানিক মিয়া এভিনিউতে এসে পৌঁছেছেন। এই যে দীর্ঘ পথ তারা হেঁটেছেন, দীর্ঘ পথ তারা হাঁটছেন, তাদের মধ্যে কিন্তু আসলে কোনো ধরনের কোনো আসলে আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র তারা যেটি বলছেন যে এই যে আজকে সবার সাথে অংশ নিয়েছেন, হাজার হাজার মানুষ অংশ নিয়ে এই ঈদ র্যালিটি তারা আসলে করছেন, এটি তাদের কাছে আসলে অন্যরকম মনে হচ্ছে। এবং এবছরের যে ঈদটি, এটিও তাদের কাছে আসলে অন্যরকম মনে হচ্ছে যে এবারকার যে আয়োজনটি, এরকম একটি আয়োজন আসলে করা হয়েছে, সেই আয়োজনের সঙ্গে তারা থাকতে পেরেছেন। আপনাকে একটি বিষয় আসলে বলে রাখি যে এত মানুষ যেখানে আসলে এই ঈদ র্যালিতে অংশ নিয়েছেন, সেক্ষেত্রে আসলে নিরাপত্তার বিষয়টি কিন্তু আসলে সামনে চলে আসে। তো নিরাপত্তার বিষয়টি যখন সামনে চলে আসে, তখন আমরা লক্ষ্য করতে পারছি যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আসলে নেওয়া হয়েছে, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একদম ঈদ র্যালির শুরুতে এখানে সেনাবাহিনীর গাড়ি রয়েছে, এখানে সোয়াটের একটি বিশেষায়িত টিম রয়েছে, এখানে পুলিশের সদস্যরা রয়েছেন। অর্থাৎ নিরাপত্তার যে বিষয়টি, সেই নিরাপত্তার বিষয়টি কিন্তু আসলে খুব কড়াকড়িভাবে এখানে মেনে চলা হচ্ছে। এবং নিরাপত্তার বিষয়টি আসলে খুব জোরদার করে নেওয়া হয়েছে। অর্থাৎ এই পুরো র্যালিটি যাতে খুব স্বাচ্ছন্দ্যে শেষ হয়, নগরবাসী যাতে আসলে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়, কোনো নিরাপত্তার ঘাটতি না হয়, সব বিষয়গুলো কিন্তু আসলে এখানে দেখা হচ্ছে। আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে এরই মধ্যে মিছিলের যে প্রথম অংশটি, সেই মিছিলের প্রথম অংশটি এরই মধ্যে মানিক মিয়া এভিনিউতে এসে পৌঁছেছে। এবং সেই মিছিলটি চলছে, সেই মিছিলটি আরও বেশ কিছুক্ষণ চলবে। তার কারণ হচ্ছে মিছিলের যে শেষের অংশটি রয়েছে, সেই মিছিলের শেষের অংশটি এখন পর্যন্ত মানিক মিয়া এভিনিউতে কিন্তু আসলে এসে পৌঁছায়নি। অর্থাৎ আপনি কিন্তু আসলে বুঝতে পারছেন যে কি পরিমাণ বা কত মানুষ আসলে এবারকার যে ঈদ আনন্দ যে র্যালিটিও করা হয়েছে, সেই র্যালিতে অংশ নিয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে ঈদের নামাজ আদায় করার পরে নগরবাসী যেখানে আসলে ঘরে ফিরে যেতেন, সেখানে নগরবাসী আসলে বাইরে বেরিয়েছেন, রাস্তায় বেরিয়ে তারা ঈদ উদযাপন করছেন সবার কাছে। মানিক মিয়া এভিনিউ থেকে সবশেষ। রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে ঈদ শোভাযাত্রার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।